শুভ সকাল, জয় জগন্নাথ। তো দেখুন, আজ রাখি পূর্ণিমা। সকল দর্শক বন্ধুদের জানাই রাখি পূর্ণিমার প্রীতি ও শুভেচ্ছা। তো বিয়ের পরেই প্রথম আমি রাখি পরাতে পারলাম, তো খুব ভালো লাগছে। তো আজকেই বেরিয়ে যেতে হবে। আমি এসছিলাম একদিনের জন্যে বাড়িতে, আমাদের গ্রামের বাড়িতে। তো এখানে মেজদাকে পরিয়ে দিচ্ছি রাখি। আর প্রতি বছর দিদিরা পরায়, ওরা তো কাছাকাছি থাকে, আর আমার তো কোনো দিনই আসা হয় না। আর রাখি ভাইফোঁটা কোনো দিনই আমি এখনও পর্যন্ত, আজ বিয়ের 9 বছর হলো, পরাতে পারিনি। আর ভাইফোঁটাও দিতে পারিনি কোনো দাদাদেরকে। তাই এখানে এখন 4 দাদা আছে, তো সেই জন্যে 4টে রাখি আনালাম। আর দেখুন, ফুলের রাখি নিয়েছি আমি। এখানে অর্ডার দিলেই বানিয়ে দেয় ফুলের রাখি। তো বলে দিয়েছিলাম আগে থেকে বানাতে কাকাকে, তো সেই পরাচ্ছি। আর একটু জলখাবার এনেছি সামান্য, কেন আবার একটু পরে আমরা খেয়ে দিয়ে দুপুরে বেরিয়ে যাব। আর আজ তো পূর্ণিমা পুজো, বাড়িতেও মন্দির আছে, মন্দিরে পুজো আছে, তো অনেক জোগাড় করতে হচ্ছে বৌদিদেরকেও। তো সেই জন্য বললাম অল্প কিছু করে দিও, আমরা খেয়ে আর বেরিয়ে যাব। তো জলখাবারটা তাই আমি বললাম যে নিয়ে চলে আসো, ওকে বললাম আমার হাজব্যান্ডকে। তো এই যে নিয়ে এসছে, কচুরি আছে, সিঙ্গাড়া, তরকারি, আর সব তো নিরামিষ এখানে পাওয়া যায়। আর মিষ্টি নিয়ে নিয়েছি। আর এই দুটো রাখি থাকলো, এগুলো পরে পরিয়ে দিব 2 দাদাকে। এক দাদা বেরিয়ে গেছে, এক দাদা এখন টিউশনি পড়াচ্ছে। তো অর্ণবেরও এই বছর প্রথম নিজের দিদিদের সাথে রাখি সেলিব্রেশন করবে। ও খুব টান টান করে, দেখুন এখানে রেডি হয়ে বসে গেছে। ওরা সব ভাইরা, ওর দাদা সব বসে গেছে। ওর খুব মজা হচ্ছে। এতদিন তো শুধু ওর যে ফ্রেন্ড একজন আছে এখানে উড়িষ্যাতে আমাদের, তার হাতেই রাখি পরতো, কোনোদিনও দিদিদের হাতে পরতে পারেনি রাখি। তো এবারে ওর জন্যে খুব বড় একটা দিন, আর ওর জন্যেই আরও এই একবেলাটাই আমরা থেকে গেলাম, না হলে ওদিক থেকেই চলে যেতাম। তো ভাবলাম যে না, এত বড় একটা উৎসবের সময় যখন এসেছি, তো কেন ওর জিনিসগুলো মিস করব, ওকেও এই জিনিসগুলো জানা দরকার আমাদের। তো সেই জন্যে ওরও খুব মজা। ও প্রথমবার দেখছে যে কেমন করে হয় বাড়িতে, সবাই মিলে কত আনন্দ হয়। তো এই জিনিসগুলোই আমি তো বলবো প্রত্যেক আমরা যারা দূরে থাকি, কিছু না কিছু এই সব যেগুলো আমাদের যেগুলো হয়, সেইগুলো বাচ্চাদের সাথে শেয়ার করানো দরকার, বাচ্চাদেরকে ফিল করানো দরকার। তাহলে ওরাও কিন্তু আগামী দিনে ভাই বোন যেই সম্পর্কগুলোই হোক, তাদের সাথে ঘনিষ্ঠ হতে পারবে। এইভাবেই আমাদের সমাজ কিন্তু এগিয়ে যাবে। আর রাখি বন্ধন তো শুধু ভাই বোনের নয়, এটা বন্ধুত্বেরও একটাই। আমাদের এখানে সবাই সবাইকে পরায় রাখি। উৎসবটা খুব ভালোভাবে মানানো হয়। আর ও দিদিদের জন্য টফি নিয়ে এসেছিলো, তো সেই চকলেটগুলো দিয়ে দিচ্ছে, একে একে সব ওকে পরিয়ে দিচ্ছে। আর এই রাখিটি যে এই উড়িষ্যাতে যে ওর বন্ধু প্লাস দিদি, সে যে পড়ায় ওকে একজন, সে কিন্তু তার আগেই দিয়ে গেছিলো। একদিন আগে এসেই দিয়ে গেছিলো। তো সেই রাখিটাও এখন ওর দিদিকে বললাম যে তুই পরিয়ে দে। দেখুন খুব সুন্দর জগন্নাথ দেবের রাখিটা, খুব ভালো, এখনও কিন্তু পরেই আছে রাখিটা। তো এই সব ছোট ছোট ফেস্টিভ্যালগুলো একসাথে ঘরের ফ্যামিলি মেম্বারদের সাথে মানালে খুবই ভালো লাগে। দূরে থাকার কারণে আসতে পারি না, ওকেও কোনো কিছুতেই আমরা ইনভলভ করতে পারি না। তো চলুন, সব কিছু মিলিয়ে কিন্তু আজকের সকালটা খুবই ভালো কাটলো আমাদের। আর চটকুটাতে স্কুলে গেছিলো, স্কুল থেকে এক গাদা 2 হাতে পরে এসেছিল। এখন স্নান করি, ওর মা কিছুটা খুলে দিয়েছে। আর এক থালা মিষ্টি সব একাই ও নাকি খেয়েছে, বলছে সবাই ওর দাদারা যে হাসাহাসি করছে যে আমরা একজন একটা নিয়েছে, আর এই যে ছোটকুটা বাকি সব ও খেয়েছে। ও মিষ্টি খেতে ভালোবাসে, সেই জন্যে এইসব হচ্ছে। সবাই বলছে ওকেই দিয়ে দেয়, ওর জন্যে সব কিছু খোলা। আর এখন দিদিকে প্রণাম পর্ব চলছে। আমরাও ছোটোবেলায় এরকমই করতাম। আমি তো সবার ছোট, আমার একটাই ভাই, বাকি 9 দাদা। তো সেই ভাইকে বলতাম যে আমাকে
ফোটার দিন আর রাখির দিন প্রণাম করবি। আর দেখুন দুপুরের একবারে খাবার রেডি হয়ে গেছে। বৌদি পুজোর পাট মিটিয়ে, ঠাকুরমশাই এসেছিলো মন্দিরে পুজোর মিটিয়ে, দেখুন সে এত রকমের ভাজা করেছে। আর এটা ফুলকপি আলু পনির দিয়ে একটা তরকারি, ডাল। আর এখানে সব বৌদির ভাইও এসছে, মেজো বৌদির ওদিকে ওরও ভাই এসেছিলো, এখানে দিদিও এসছে দোকান থেকে তাড়াতাড়ি করে এসে রাখি পরিয়ে একবারে খেতে বসে গেছে। তো চলুন, এইভাবে আমি আজকে ভিডিওটা এখানে শেষ করছি। নতুন বন্ধু পুরনো বন্ধু সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এক হাত রাখি ভরে অর্ণব নিজের হাতটা দেখাচ্ছে। তো আজকের মতন সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আজকের মতন টাটা।